হ্যালো বন্ধুরা, সেদিন বেরিয়ে পড়েছিলাম আমরা লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমরা সেজেগুজে রাস্তায় এইসবই প্রথমে আমরা করে নিই, তারপরে যেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যে বেরোই। তো দেখো এই ছ্যাবলাটা হঠাৎ করে চলে এসেছে। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये। একজন ফোন মুছতে ব্যস্ত, একজন আবার কোথাও বেরোলেই ঢং করতে শুরু করে দেয়। ইনি এখন ভিডিও করতে ব্যস্ত, কিন্তু ক্যামেরা নিয়ে গেলেই হাই করতে শুরু করে দেয়। हेलो हेलो। বেরিয়ে পড়েছি সবাই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এদের দেখো কিভাবে যাচ্ছে, এরা দুজন যেন একে অপরকে ছাড়া চলতেই পারে না। আর এই যে এখানে আমিও বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর এই যে রাস্তায় যেতে যেতে দেখো একটা অপূর্ব দৃশ্য দেখতে পেয়েছি। আকাশটা দেখো কত সুন্দর, যেন দেখে বোঝা যাচ্ছে যে এবারে দুর্গাপূজা আসতে চলেছে। আকাশটা সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। আর এই আকাশটা দেখতে দেখতে দেখো আমি চলে এসেছি স্টেশনের রাস্তা। আর এখানে এসে আর একটা দৃশ্য দেখতে পেয়েছি। দেখো তোমরা চিনতে পারছো কেরা কারা? আমি তো চিনতে পেরেছি, এটা হচ্ছে হনুমান। এতগুলো হনুমান একসাথে বসে আছে। এরপর আমরা সবাই মিলে কথা বলতে বলতে চলে এলাম পাতিয়ালে। আর এখান থেকে টোটো ধরে আমরা যাব মুন্সিহাটে। তো আমরা এখন টোটো আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ আমাদের টোটো চলে এসেছে। এবার আমরা উঠে পড়বো টোটোয়। উঠে পড়েছি টোটোতে। দেখো এখানে সবাই বসে পড়েছি আমরা। সবাই এখন হাই হ্যালো করতেই ব্যস্ত আছে। আর এই ছ্যাবলাটাকে দেখো, সবসময় স্টাইল মারা ছাড়া আর কোনো কাজ নেই। দেখো আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরের সামনে। এই যে এবার ঢুকবো লোকনাথ মন্দিরের ভিতরে। আমি যতদূর শুনেছি লোকনাথ মন্দির ভিডিও করতে দেয় না। আমি যতটা সম্ভব তোমাদের দেখাবার চেষ্টা করব, বাইরে থেকে যতটা ভিডিও করতে পারি আমি করব। আর তোমরা কারা এরকম ঘুরতে ভালোবাসো আমার মতন কমেন্টে জানিও। আর তোমাদের যাদের এদিকে বাড়ি, তোমরা অবশ্যই একবার হলেও এই মন্দিরে ঘুরে এসো। দেখতেই পাচ্ছ আমরা ঢুকে পড়েছি, তোমাদের যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ ভিতরটা কত সুন্দর দেখতে, তোমাদের এখান থেকে দেখাতে পেরেছি। আর এরপরে গেলে আর দেখাতে পারবো না। আর আজকে আমাকে কেমন লাগছে জানিও। আমাদের ঘোরা হয়ে গেছে, ভিতরটাও দেখা হয়ে গেছে। আর আমরা এর ভিতরে রাজহাঁস ছিল, সেটা দেখেছি, ক্যাপচার করতে ভুলে গেছি। আর এখান থেকে পায়ে হেঁটে কিছুটা গেলেই তোমরা আর একটা মন্দির পেয়ে যাবে। এটা হলো মা বিশালক্ষীর মন্দির। আমরা দূর থেকে দেখতে পেয়েছি, এখনো যেতে হবে খানিকটা। দেখো মন্দিরটা বাইরে থেকে কেমন দেখতে লাগছে। এই যে মা বিশালক্ষী মন্দিরের গেট, এখান থেকে ভিতরে ঢুকতে হবে। দেখতে পাচ্ছ মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এখনো কিছুটা হাঁটতে হবে। এই যে মা বিশালক্ষীর মন্দিরে পৌঁছে গেছি। তো আমাদের আস্তে আস্তে সন্ধ্যেই হয়ে গেছিল বলতে গেলে। তো আমি তোমাদের এই মন্দিরটা পুরোটা ঘুরে দেখাবো, মানে কোথায় কি আছে সেটা তোমাদের এখানের মধ্যে দেখানোর চেষ্টা করছি। এই যে মায়ের কাছে গিয়ে আমি কিছুক্ষণ বসলাম। তো দেখো মায়ের মুখটা কত সুন্দর দেখতে লাগছে। এই যে এটাই ছিল মন্দিরটা, দেখতে খুব সুন্দর ছিল, তোমরাও পারলে যেতে পারো। আর মন্দিরটা ঘোরার পরই আমরা মন্দিরের বাইরে গিয়ে নিরামিষ ফুচকা বিক্রি হচ্ছিল, ওখান থেকে আমরা ফুচকা খেলাম। আর ফুচকাটা এতই দারুণ, আমি বুঝতেই পারিনি প্রথম যে পেঁয়াজ ছাড়া খাচ্ছি। তারপরে কাকুটা বললো যে এটাই পেঁয়াজ দেয়া নেই, এটা নিরামিষ। তো আমি তখন বুঝতে পারলাম। আর এতই দারুণ খেতে ছিল যে যেন মনে হচ্ছিল খেয়েই যাই। তোমরা এই মন্দিরে এলে অবশ্যই ফুচকাটা খেয়ে দেখবে, এতটাই দারুণ যে তোমাদের মুখেও লেগে থাকবে। আর এই ফুচকা কাকুটা এতটাই ভালো ছিল যে আমাদের একটা করে আবার ফাও ফুচকাও দিল। এখান থেকে বাড়ি ফেরার সময় আরেকটা মন্দির আমরা দেখে ফেলেছি। তো এই মন্দিরটা কি মন্দির আমি জানি না, তবে মন্দিরটা ভালো এবং ঠাকুরটাকেও দেখলাম, দেখে খুব ভালো লাগলো। ঠাকুরটার নাম আমি জানি না, তবে তোমরা দেখো, তোমরা যারা চেনো তাহলে তোমরা কমেন্টে বলো এই ঠাকুরটার নাম কি, এবং সবাই কমেন্টে জয় মা কালী লিখে যাও।